নমস্কার বন্ধুরা, সমাজ রান্নাঘর থেকে আমি সোমা বলছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের কাছে একটা চিকেনের রেসিপি নিয়ে এসেছি। হোটেলে যেরকম চিকেন কষা বানায় না, ওরকম চিকেন কষা করে দেখাবো। চিকেন আছে 900 গ্রাম, আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো, আদা, রসুন, কাঁচা পাকা লঙ্কা, এগুলো সব মশলা পেস্ট করে তোমাদের কাছে ফিরছি। বন্ধুরা, চিকেনটা ম্যারিনেট করবো। নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে নিলাম, গোলমরিচের গুঁড়ো দিয়ে নিলাম, সর্ষের তেল দিয়ে নিলাম। ভালো করে এখন মেখে নেবো। আমি হাতে দিয়ে মাখছি, হাতটা আমার ধোয়া আছে। এটা একটা হেলদি হ্যাবিট। ভালো করে মেখে আমি আধা ঘন্টা রেস্টে রাখবো। ভেজে নেবো বন্ধুরা। একটু হলুদ দিয়ে নিলাম, লাল লাল করে ভেজে নেবো। লাল লাল করে আলুটা ভেজে নিয়েছি, এখন নামিয়ে নেবো। আর তোমরা সবাই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করো আর শেষ পর্যন্ত থেকো বন্ধুরা। এখন আমি পেঁয়াজগুলো ভেজে নেবো। লাল লাল করে একটু পেঁয়াজগুলো ভেজে নেবো। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, আমি একটু তুলে রাখবো, এগুলো আমার পরে কাজে আসবে। আজকে যারা নতুন আমার ভিডিওটা দেখছো, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে। একটা কমিউনিটিতে লেটার দিয়ে দেবে যারা বন্ধু হতে চাও। আমি সময় মতো ব্যাগ দিয়ে দেবো, ওই জন্যই চিন্তা করতে হবে না। তোমাদের সাপোর্টে আমি এত দূর এসেছি বন্ধু। তোমরা আরও আমাকে সাপোর্ট করো, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি। আমিও তোমাদের সাপোর্ট করে যাচ্ছি আমার সাধ্য মতো। বন্ধুরা, এখানে তেজপাতা, গোটা জিরে, এলাচ, দারচিনি, লবঙ্গ, শুকনো লঙ্কা সব ফোড়নে দিয়ে দেবো। ফোড়নটা একটু ভেজে নেব। এখানে বন্ধুরা যে মশলাটা আছে, আদা, রসুন, কাঁচা পাকা লঙ্কা, এগুলো দিয়ে দেবো। আর টমাটো একটা বেটে দিয়ে দিয়েছি। এক চামচ জিরে, এক চামচ ধনে দিয়ে দিলাম। এখানে মিষ্টি বাটি ধোয়া জলটা আমি দিয়ে দেবো।
আমি কষে নেব। কাশ্মীরি মির্চি দিলাম, কালারটা সুন্দর আসবে সেজন্য দিয়ে দিলাম। লবণ তো আমি ম্যারিনেটের সময় দিয়েছি, পরে যদি লাগে তাহলে দেবো। ভালো করে কষে নেব। কষানো হয়ে গেছে, এখন আমি চিকেনটা যে ম্যারিনেট করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। ওটা এখন কষে নেব। আমি লবণ দিয়েছি, তবু একটু আমি দিয়ে দেবো। হলুদও দিয়ে দিলাম। এখন ভালো করে আমি কষিয়ে নেব। আমি এখন চাপা দিয়ে দেবো বন্ধুরা, 10 মিনিট পর ফিরবো। বন্ধুরা কি সুন্দর চিকেন থেকে জল উঠেছে, এই জলে আমার চিকেন সেদ্ধ হয়ে যাবে। কালারটা কি সুন্দর এসছে দেখো। এখন আমি ভেজে রাখা আলু দিয়ে দেবো। পেঁয়াজগুলো দেখো ধুয়ে রেখেছি গোটা গোটা, এগুলো দিয়ে দেবো। টমেটোটা গোটা দিয়ে দেবো। এগুলো দিয়েও আমি কিছুক্ষণ কষে নেব। গোটা পেঁয়াজ গোটা টমেটো দিয়ে আমি কিছুক্ষণ কষে নেব। আর এখানে যে পেঁয়াজটা ভেজে রেখেছি, এটা ঠান্ডা হয়ে গেছে, এটা বেটে নেব। দেখো বন্ধুরা কতটা জল উঠেছে, আর জল দেওয়ার কোনো প্রয়োজনই নেই। পেঁয়াজটা যে বেটে রেখেছি ভাজা পেঁয়াজটা এটা দিয়ে দেবো। একবার তোমরা এরকম ভাবে চিকেন রান্না করে দেখবে, তোমরা তো অনেক রকমভাবে চিকেন খাও, একবার এরকম করে তোমরা অবশ্যই রান্না করে দেখবে, ভীষণ টেস্টি হয় খেতে। নেড়ে দেবো। গোটা গোটা পেঁয়াজ দিয়েছি, গোটা টমেটো দিয়েছি, খুব ভালো লাগবে। একটু জল লাগবে না, এতেই রান্না হয়ে যাবে। গ্রেভিটা গাঢ় হয়ে গেল পেঁয়াজটা বেটে দেওয়াতে। আরও কিছুক্ষণ আমি চিকেনটা সেদ্ধ করে নেব। ঢেকে দিলাম। বন্ধুরা হয়ে গেল। নামানোর আগে আমি একটু ঘি দিয়ে দিলাম, এটা অপশনাল, এসব ঘি দিলে টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে। এইভাবে একবার গোটা গোটা পেঁয়াজ দিয়ে গোটা টমেটো দিয়ে তা পেঁয়াজ বাটা দিয়ে চিকেন বানিয়ে দেখবে, খুবই ভালো লাগে। কালারটা শুধু দেখো বন্ধুরা কি সুন্দর এসেছে, পেঁয়াজগুলো কি সুন্দর, টমেটোটাও গলে গেছে। মুখে মধ্যে পড়বে, টমেটোটা কি সুন্দর লাগবে খেতে। এতক্ষণ তোমরা যে আমার ভিডিওটা দেখলে, এই জন্যে আমি সকল বন্ধুদের ভেতর থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানালাম। আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হবো। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। তোমরা কমেন্ট করো বন্ধুরা, মানে কমেন্ট করতে আমার খুব ভালো লাগে। তবে এটা হয়ে গেল, আমি ঢেকে দিলাম। থ্যাংক ইউ বন্ধুরা।